গুরুবর্গের অশেষ কৃপায় বাগবাজার গৌড়ীয় মঠে মহাপ্রভুর দশমূল শিক্ষা আলোচনা প্রসঙ্গে আত্মশোধনের প্রয়াস করছি। গুরু পরম্পরা ক্রমে আগত বেদবাণী আমাদের শিক্ষা দিচ্ছেন হরি পরম তত্ত্ব, অদ্বয় জ্ঞান তত্ত্ব, অসাম্মাতিশয় তত্ত্ব। তিনি সর্বশক্তিমান, তাঁর রচিত এই বিশ্ব, অবর জগৎ এবং পরজগৎ, চিন্ময় ধাম, বরাবর এই সৃষ্টি, তার তিনটি শক্তির কার্য: জীব শক্তি, মায়া শক্তি এবং অন্তরঙ্গা শক্তি বা চিৎ শক্তি। সমস্ত বিষয়ে শক্তিত্রয়কে প্রেরণা করেও তিনি অবিকার, আনন্দ রস সমুদ্রে মগ্ন। সেই বিষয়ে তৃতীয় হরি সম্বন্ধে তৃতীয় শিক্ষায় বলছেন, সবই লাধিন্যাস্য প্রণয় বিকৃতের লাদনরত তথা সম্বিত শক্তি প্রকটিতর অভাব রসিত তয়া শ্রী সন্ধিন্না কৃত বিশদত ধাম নিচয় রসাম্বধৌ মগ্ন বজরস বিলাসী বিচরেতে। সবই লাদিন্যাস্য, সেই যে স্বরূপ শক্তি বা পরাশক্তি বা চিৎ শক্তি, তার তিনটা বৃত্তি প্রকাশ করে ভগবান তিনি সমস্ত নিখিল রসের আধার স্বরূপ, পরিপূর্ণ রসতত্ত্ব। শ্রুতি বলছেন রস বৈষ রসজ্জেবায়ং লব্ধানন্দী ভবতি। তিনি রসস্বরূপ, সেই যে অখণ্ড সনাতন নির্বিকার, সেই যে অদ্বয় জ্ঞান তত্ত্ব, তিনি অখিল নিখিল রসের আধার। তিনি সচ্চিদানন্দ বিগ্রহ, আনন্দময়, তিনি আনন্দময় বিগ্রহ। রস বৈষ, তিনি রসস্বরূপ, রসজ্জীবায়ং লব্ধানন্দী ভবতি। এই রসে সমুদ্র স্বরূপ ভগবান, তিনি রসের দ্বারা আনন্দ চর্চা করেন এবং যারা সাধক, যারা ভক্ত, তারাও তার সংস্পর্শে, তার সেবার সম্বন্ধ নিয়ে এসে তারাও লব্ধানন্দী ভবতি, তারাও আনন্দ লাভ করতে পারেন, আনন্দের স্পর্শ পেতে পারেন। সবই লাদিন্যাস্য, তার স্বরূপ শক্তি বা চিৎ শক্তির যে তিনটি বৃত্তি, তার মধ্যে মুখ্য বৃত্তিতে তিনি লাদিনী, আনন্দদায়িনী শক্তি রয়েছে। তাকে সর্বদা আনন্দে নাচাতে থাকেন, খেলাতে থাকেন, তারই শক্তির কাজ। সেই শক্তি থেকে তিনি অভিন্ন, তথাপি অচিন্ত ভেদাভেদের মাধুর্যে সেই শক্তি তাকে আনন্দ দান করেন। সবই লাদিন্যাস্য প্রণয় বিকৃতের লাদনরত। প্রণয় বিকারে, প্রেম বিকারের মাধ্যমে আনন্দ দানে রত
সেই যে চিৎশক্তির আহ্লাদিনী বৃত্তি তাকে প্রণয় বিকারে বিভিন্নভাবে স্বস্বরূপে, ভক্ত স্বরূপে, বিভিন্ন স্বরূপে তাকে আনন্দ দান করতে রত, প্রণয় বিকৃতির লাদন রত। প্রেমের বিকার, তিনি নির্বিকার, কিন্তু প্রেমের বিকার রয়েছে, তরঙ্গ রয়েছে। সেই তরঙ্গতে নিত্য নবনবভাবে স্নাত করান তার লাদিনী শক্তি, তাকে নিত্য নবনবভাবে নাচান, আনন্দে নিত্য নবনব ঢেউ ওঠে, প্রণয়ের বিকার, তাতে তিনি সেই ঢেউযুক্ত সমুদ্রেতে তিনি নিত্য বিরাজমান, বিরাজ করেন, বিলাস করেন। তথা সম্বিত শক্তি প্রকটিত রহ ভাব রসিত। সেই সঙ্গে তার চিৎ শক্তির সম্বিত বৃত্তি ভাব তৈরি করে, রহ ভাব রসিত। পরস্পর সম্বন্ধের ভাব জাগায়। ভিন্ন ভিন্ন রসে ভিন্ন ভিন্ন সম্বন্ধ রয়েছে। বাৎসল্য, সক্ষম, মাধুর্য আদি রসে, ভিন্ন ভিন্ন রসে ভিন্ন ভিন্ন সম্বন্ধী ভক্ত রয়েছে, পরিকর রয়েছেন। সেই ভাবটা জাগায়, রহ ভাব রসিত। সেই ভাবের দ্বারা রসিক শেখরকে রসিত করেন। প্রকটিত রহ ভাব রসিত। ভিন্ন ভিন্ন ভাব, সম্বিত শক্তি, সম্বন্ধের জ্ঞান বা ভাব উদয় করিয়ে ভিন্ন ভিন্ন রসে রসিত করেন ভগবানকে, রসিক শেখরকে রসিত করান। আশ্চর্যের বিষয়, যিনি রস পরিপূর্ণ তত্ত্ব, আবার সেই রসগুলোই বাইরে পরিকরের মাধ্যমে এসে তাকে রসিত করায়। এটা তার চিৎ শক্তির অদ্ভুত স্বভাব। তাকে বিশুদ্ধ সত্যের ভূমিকায় নিয়ে গিয়ে, বিশুদ্ধ সত্য মানে কি? তার স্বরূপ শক্তির বিশেষ আবির্ভাব। বিশুদ্ধ সত্যের আবির্ভাব এই চিৎ শক্তির তিনটা বৃত্তি থেকে একটা বিশেষ আবির্ভাব, যেটা ব্রজেন্দ্রনন্দন কৃষ্ণ তত্ত্বেই আবির্ভূত হয়। এটা সব ভগবত তত্ত্বে আসে না। বিশুদ্ধ সত্যের আবির্ভাব বা স্বরূপ শক্তির বিশেষ আবির্ভাব বা সম্বিত সন্দিনী লাদিনীর বিশেষ প্রকাশ, বিশুদ্ধ জ্ঞানের প্রকাশ। প্রণয় বিকারের যে লাদন বৃত্তির প্রকাশ, আর সন্দিনী কৃত বিষয়ত্ব ধামনি চাই। সন্দিনী শক্তির দ্বারা পরিকরগণের গঠনগত, ধামের গঠনগত যে ভাব বা শক্তি, সেটা সন্দিনী শক্তির কাজ। প্রকটিত সম্বিত শক্তি, সম্বন্ধের ভাব, সন্দিনী শক্তি গঠনগত বা বস্তু সত্তার ভাব, এবং লাদিনী শক্তি প্রণয় বিকারে ভিন্ন ভিন্ন ভাব এনে এমন একটা স্বরূপ শক্তিমত বিগ্রহ, পরিপূর্ণ রসময় তত্ত্ব কৃষ্ণকে এমনভাবে লাদিত করে, এমনভাবে মাতিয়ে তোলে, নবনবভাবে মাতিয়ে তোলে।
রসাম্বধৌ মগ্ন করে দেয়, তাকে রসের সমুদ্রে তাকে মগ্ন করে দেয়। বদ্ধজীব এর ধারের কাছে যেতে পারে না, কিন্তু এই আনন্দের ছায়া নিয়ে মেতে থাকে, ছায়ার স্বল্প প্রকাশে মেতে থাকে। সাধক জীব ছিটে ফোঁটা পায়, আভাস পায়, সেই স্বরূপানন্দ, স্বরূপ সত্যানন্দ, এগুলোর আভাসে সাধক মেতে থাকে। যেমন বদ্ধ জীব এই স্বরূপ শক্তির দ্বারা উদ্ভূত আনন্দ স্পর্শ করতে পারে না, তার ছায়া প্রকাশে স্বল্প স্পর্শেতে মাতে, তেমনি সাধক ভগবান তার যে স্বরূপ শক্তির থেকে জাত বিশেষ আনন্দ, ভজনানন্দ, চিদানন্দ, সেবানন্দ, রসানন্দ, তার আভাস বা ছিটে ফোঁটা ভাগ্যবান সাধক পেয়ে মেতে যায়। আর যারা মুক্তকুল, যে সকল জীবের বদ্ধদশা আসে নাই, বা যারা বদ্ধদশা থেকে মুক্ত হয়েছেন, সেই সকল মুক্তকুলই উপাস্যমান। মুক্তকুলের উপাস্য গোবিন্দ, তার নাম এবং গোবিন্দ উপাসিত হন। মুক্তকুলের দ্বারা, পরিকরগণের দ্বারা তিনি আনন্দ রস সমুদ্রে মজে থাকেন। এইরকম স্বরূপের কথা গৌর সুন্দর আমাদেরকে জানিয়েছেন। রসাম্বুধৌ মগ্ন ব্রজরস বিলাসী বিজয়তে। ব্রজরস বিলাসী, বিরাজ করছেন মানে বিলাস করছেন। বিলাস মানে বিশেষ উল্লাসের উদ্ভব, বিশেষভাবে আনন্দের উৎসব, তাকে বলা হয় বিলাস। ওই রকম বিশেষ আনন্দের মধ্যে তিনি ডুবে রয়েছেন। রসাম্বধৌ মগ্ন, মগ্ন হয়ে রয়েছেন, ডুবে রয়েছেন। আর সেই রসটা ব্রজরস, ব্রজের পরিকরগণের শুদ্ধ রস, ব্রজের বিশুদ্ধ প্রেম যেন জাম্বু নদ হেম। আত্মসুখের যাহা নাহি গন্ধ, জড়ানন্দের গন্ধেতে মানুষ মত্ত। আত্মসুখের গন্ধ নেই এমন বিশুদ্ধ পরিকর গণ হচ্ছেন ব্রজ পরিকর। সেই ব্রজের পরিকরগণের প্রেম বিকারে যখন রসিক শেখর রসিত হন, তখন যে প্রণয় বিকার পরস্পর পরস্পরে দেখা যায়, তাতে স্বরূপ শক্তির আনন্দ বিশেষ প্রকাশ, সেটা হচ্ছে কৃষ্ণচন্দ্রের স্বরূপ। সেই স্বরূপে তিনি নিত্য বিরাজমান। অর্থাৎ আমরা সাধারণ ভাষায় বলি আনন্দময়, সাধারণভাবে নেই, কিন্তু আনন্দময় এটা একটা ভাষাগত অভিব্যক্তি। কিন্তু মহাপ্রভুর শিক্ষা বা ভাষায় রসাম্বধৌ মগ্ন, তিনি কেবল আনন্দময় নয়, তিনি আনন্দ রস সমুদ্রে মগ্ন, নিমজ্জিত, নিত্য নতুনভাবে প্রকাশে খেলছেন। স্বরূপ শক্তি তাকে আনন্দ দিচ্ছেন, তার স্বরূপের আনন্দে তিনি আনন্দিত রয়েছেন। আবার স্বরূপ শক্তিমৎ বিগ্রহ, তার পরিকরগণ এই চিৎ শক্তির বিশেষ তিনটি প্রকাশের দ্বারা প্রণয় বিকার উদ্ভূত হচ্ছে এবং তার থেকে আনন্দ সমুদ্র উথলিত হচ্ছে। এই রকম আনন্দে যিনি ডুবে রয়েছেন, তার যিনি ভজন করেন, যিনি তার চরণে প্রণত হন, সেই আরাধ্যদেব, যার ব্রজেন্দ্রনন্দন কৃষ্ণ যাদের আরাধ্য,
যাদের সাধনের বিষয় তার প্রেম, সেই সকল সাধক ভাগ্যবান। আনন্দের স্পর্শ, চিদানন্দের স্পর্শ স্বরূপ শক্তির আনন্দের স্পর্শ তিনি পান। বাঞ্ছা কল্পতরুশ্চ কৃপা সিন্ধু পতিতানাং পাবনেভ্যো বৈষ্ণবেভ্যো